আমি গামি মোল্ড নিয়ে একটা পোস্ট করার পরে আমার ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় একই প্রশ্ন। আর সেটা হলো জিলেটিন তো হারাম। আবার কেউ লিখেছেন জিলেটিন শূকরের চর্বি দিয়ে তৈরি। আবার কেউ বলেছেন যে জিলেটিনের পরিবর্তে আগার আগার পাউডার ইউজ করার জন্য। এই আগার আগার পাউডারের কথা আমাকে অবশ্য অনেকে বলেছেন। আমরা যারা মুসলিম তাদের জন্য কিছু জিলেটিন আছে যেগুলো হারাম, আবার কিছু জিলেটিন আছে যেগুলো হালাল। আজকে আমি জিলেটিন হালাল নাকি হারাম আপনাদের এই কনফিউশনই দূর করব। হালাল না হারাম এটা নির্ভর করে জিলেটিনের উৎসের উপর, কারণ জিলেটিন সাধারণত প্রাণীর চামড়া, হাড় বা টিস্যু থেকে তৈরি হয়। হারাম কখন হয়? যদি এটা শূকরের থেকে তৈরি হয় অথবা হালালভাবে জবাই করা হয়নি এমন গরু বা প্রাণী থেকে হয়। এই দুই ক্ষেত্রে ইসলামে এটি হারাম ধরা হয়। আর হালাল হয় কখন? হালালভাবে জবাই করা গরু বা খাসি থেকে তৈরি করা হয় যখন, অথবা মাছ থেকে তৈরি হয়, অথবা উদ্ভিজ্জ বা প্ল্যান্ট বেসড। আবার এর বিকল্প হিসেবে আগার আগার পাউডারও ইউজ করা যেতে পারে। আগার আগার পাউডার উদ্ভিজ্জ হয়, মানে প্ল্যান্ট বেসড, তাই এটা একদম সেফ। আর মানুষের মধ্যে বিভ্রান্তি হয় এটা কেন? বেশিরভাগ বাণিজ্যিক জিলেটিনের উৎস লেবেলে স্পষ্ট লেখা থাকে না, তাই আলেম অথবা ইসলামিক স্কলারদের সাধারণ পরামর্শ উৎস নিশ্চিত না থাকলে এড়িয়ে চলা ভালো। কিভাবে বুঝবেন? 1. প্যাকেটে হালাল জিলেটিন লেখা আছে কিনা দেখে নেবেন। 2. বিফ জিলেটিন হালাল সার্টিফাইড, এটা হলে নিরাপদ। 3. শুধু জিলেটিন লেখা থাকলে সন্দেহ থাকে, তাই এটা এড়িয়ে যাওয়াই ভালো। সবশেষে বলবো, যখন আমরা জিলেটিন কিনতে যাব তখন প্যাকেটের গায়ে এটা হালাল সার্টিফাইড কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবো। আশা করি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর হয়েছে। এমন আরো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো করুন জাস্ট অমি। অ্যান্ড ওয়েট, ইউ ক্যান নাও ফাইন্ড জাস্ট অমি অন টিকটক। আল্লাহ হাফেজ।